স্পোকেন ইংলিশ আমরা কিছু রুল অবলম্বন করলে সেগুলো দিয়ে আমরা নিজেরা অনেক বাক্যগুলো তৈরি করতে পারি। আজকের রুল হচ্ছে লুক। বাংলা বাক্যের শেষে যদি দেখায় এরকম কোনো শব্দ থাকে তবে আমরা লুক অথবা লুকস সেটা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে পারি। তো আমার সামনে রয়েছে জ্যোতি, তাকে কিছু বাক্য রচনা করতে দেওয়া হয়েছিল, সে কটি বাক্য রচনা করেছে এই রুলের উপরে। আমি একটু চেক করবো এখন। জ্যোতি, তো সবাইকে তার আগে আসসালামু আলাইকুম। আশা করি এই যে রুল ভিত্তিক এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে ইংরেজিতে কথা বলতে ইচ্ছুক ছাত্রছাত্রী এবং বিভিন্ন বয়সের মানুষেরা উপকৃত হবে। তার মানে আজকে আমাদের নিয়মটা হচ্ছে লুক, যার বাংলা দ্বারাই দেখা, অর্থাৎ বাংলা বাক্যের শেষে দেখাই থাকলে আমরা লুক ব্যবহার করব। হবে সাবজেক্ট প্লাস লুক প্লাস বাকি অংশ। এখানে আবার যদি প্রশ্নবোধক থাকে বা নেগেটিভ হয় তবে সেই অনুযায়ী নেগেটিভ বা ইন্টারোগেটিভ হলে সেই অনুযায়ী সাহায্যকারী বা আগে আসবে ইন্টারোগেটিভে, আর সাবজেক্টের পরে যাবে সাহায্যকারী ভার্ব প্লাস নট। তো দেখি, জ্যোতি, সমুদ্রের পানি নীল দেখায়। The water of the sea looks blue. লুকস ব্লু। আচ্ছা, এখানে লুকস কেন হইলো? The water of the third person singular. গুড, ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বাড়িগুলোকে সুন্দর নতুন দেখায়। The houses look new. দি হাউজেস লুক নিউ। অত্যন্ত চমৎকার বলেছ। যাত্রীগুলোকে উদ্বিগ্ন দেখায়। The passengers look anxious. দ্য প্যাসেঞ্জার লুকস অ্যাংশাস। অ্যাংশাস, চমৎকার। ছেলেগুলোকে উৎফুল্ল দেখায়। The boys look excited. দি বয়েজ লুক এক্সাইটেড। এখানে এস হবে না কারণ সাবজেক্ট প্লুরাল নাম্বার। তাকে বয়সের তুলনায় বড় দেখায়। He looks older than his age. Than his age. He looks older than his age. তাকে বয়সের তুলনায় বড় দেখায়। চমৎকার। তোমাকে বাঘের মতো সাহসী দেখায়। You look like as brave as a tiger. ওকে, এখানে লুকের সাথে পজিটিভ ডিগ্রি সংযুক্ত হয়েছে, অর্থাৎ এখানে ন্যায় মতো এরকম থাকলে অ্যাজ ডট ডট অ্যাজ বসে, সেটা আলাদা নিয়ম। তো ফলগুলোকে কাঁচা দেখায়। The fruits look green. দি ফ্রুটস লুক গ্রিন। চমৎকার। এরপরে হচ্ছে এটা কিন্তু প্রশ্নবোধক। বইগুলো কি নতুন দেখায় না? Don't প্রশ্নবোধক the books ইন্টারোগেটিভ। look new? হ্যাঁ, Don't the books look new? ফাইন ফাইন ফাইন। ডন্ট। এরপরে হচ্ছে গাছটিকে কি সরু দেখায় না? Doesn't the tree look narrow? দ্যাট মিন্স নেগেটিভ ইন্টারোগেটিভ। মেয়েটির চোখগুলো কি হরিণের মতো সুন্দর দেখায় না? Do the eyes of the girl look like as beautiful as deer? অত্যন্ত চমৎকার বলেছ। এরপরে তাকে ক্লান্ত দেখায়। He looks tired. হি লুকস টায়ার্ড। তোমাকে সতেজ দেখায়। You look fresh. ইউ লুক ফ্রেশ। তাকে কি পাতলা দেখায়? Does he look thin? ডাজ হি লুক থিন। থিন মানে পাতলা। তোমাকে কি মোটা দেখায়? Do you look fat? ডু ইউ লুক ফ্যাট। বালিকাটিকে কি উৎফুল্ল দেখায় না? The girl does not look cheerful. অত্যন্ত চমৎকার বলেছো। দি বয় ডাজ নট লুক চেয়ারফুল। এই তো, আসলে এইভাবে এই নিয়মটা অবলম্বন করলে আমরা এখান থেকে শত শত বাক্য তৈরি করতে পারি। যেমন তাদেরকে মলিন দেখায়, দে লুক পল মলিন। তার পোশাকটি নোংরা দেখায়, হিজ ড্রেস লুকস ডার্টি। গ্রামটি জনশূন্য দেখায়, দ্য ভিলেজ লুকস ডিসোলেট। তো এরকম আমরা এখান থেকে এই নতুন নতুন বাক্যগুলো তৈরি করে প্র্যাকটিস করব এবং ইনশাল্লাহ ইংলিশে দক্ষতা অর্জন করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।